বন্ধুরা, গাছ লাগাবার জন্য যে কোনো গাছ লাগাইতে পারবেন এই ধরনের মাটি তৈরি করলে। আর মাটি তৈরি করার নিয়মটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি বিশদভাবে। 50 কেজি মাটি প্রথমে নেবেন এবং মাটির সাথে কি কি পদার্থ মিশাবেন আপনারা। আমার হাতে প্রথমেই আছে কোকোপিট। পরিমিত কোকোপিট নেবেন, যাতে পানি দিলে এই কোকোপিটে মাটির থেকে পানি যাতে সহজেই ঝরে না যায় সেই কাজ করবে। এবং এখানে আছে আপনার ট্রাইকোডার্মা এবং হাড়ের গুঁড়া, নিম খোল, বাদাম খোল, তারপর আছে আপনার সরিষা খোল। এবং এই পদার্থগুলো দিয়ে আপনার কমপক্ষে 6-7টা পদার্থ আছে, যেটা আপনি দোকানে পাবেন। যারা গাছগাছরা ওষুধে বেচে, ঔষধ বা এই সার বেচে, তাদের কাছে এগুলি আছে। এগুলি সুন্দরভাবে আপনি এটার উপরে আস্তে আস্তে করিয়া এভাবে দেবেন। এটা ট্রাইকোডার্মা, এটা দিচ্ছি ছত্রাকনাশক, রোধক শোধক। এটা আপনার সার্ক, বাংলাদেশ সার্ক কোম্পানির। এটা হলো ছত্রাকনাশক। মাটিতে যে সমস্ত ছত্রাক থাকে সেই ছত্রাক দমনের জন্য এগুলি দিতে হয়। তারপরে আপনার এটা নিম খোল, বাতাসে একবারে উড়ে যাচ্ছে, একটু আস্তে আস্তে দিচ্ছি নিম খোল। এটা হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া আপনি দিবেন 250 গ্রাম। হাড়ের গুঁড়া 250 গ্রাম। এই হাড়ের গুঁড়ায় গাছটাকে অনেক সতেজ করবে এবং গাছ পরিপূর্ণ হবে। হাড়ের গুঁড়ার অনেক মাটিতে কার্যক্রম অনেক বেশি। তারপরে সরিষা খোল। সরিষার যে খৈল আছে সেই খৈল গুঁড়া, এটাও 250 গ্রাম দিচ্ছি। এটা হলো বাদাম খোল, যেটা বাদাম খোলেরও অনেক গুণাগুণ রয়েছে মাটিতে, যেটা আমরা 250 গ্রাম দিচ্ছি। এভাবে এই পদার্থগুলি, এই সমস্ত জিনিস একত্রে দিলাম। এবার যেটা করতে হবে, এটাকে আপনি সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এইভাবে সব মেডিসিন যাতে একত্রে মিশে সেই ব্যবস্থা করতে হবে। এভাবে মাটিটাকে মিক্স করে সুন্দরভাবে বস্তায় ভরে আপনার কমপক্ষে 15 দিন রাখতে হবে। এখানে আছে 50 কেজি মাটি, তার ভিতরে যে মেডিসিনগুলো দিলাম, এটা একটা বস্তায় ভরে এইভাবে, এই যে বস্তাগুলো দেখছেন, এই বস্তার ভিতরে ভরে 15 দিন রাখবেন। 15 দিন রাখার পরে আপনার এগুলি বাইর করে আরও 1 বস্তা মাটি 50 কেজি এবং 1 বস্তা জৈব সার 20% বালু, এটা দিয়ে মিক্সার করে তারপরে আপনি টপে দেবেন। এবং টপে যে ধরনের গাছই লাগান না কেন, আপনি সবজি গাছ বলেন বা আপনি ফলজ গাছ বলেন বা আপনার ফুলের গাছ বলেন, যে কোনো গাছ আপনি এটার ভিতরে লাগাবেন। টপে দেওয়ার পরে, টপে লাগাবার পরে পানি দেবেন, সেটার সিস্টেম আলাদা। মাটি তৈরিটা আজকে আপনাদেরকে দেখালাম। আর এইভাবে যদি আপনি মাটি তৈরি করতে পারেন, 6 মাস থেকে 1 বছরে এই গাছের গোড়ায় কোনো খাবার প্রয়োজন হবে না। এই যে খাবার দিচ্ছি, এই খাবারই থাকবে 6 মাস থেকে 1 বছর। এর ভিতরে কোনো খাবার দিতে হবে না, এই খাবারই চলবে। এরপরে শুধু গাছ লাগিয়ে রাখবেন,
আপনি হয়তো 9 মাস 10 মাস বা 1 বছর পরে আবার গাছের গোড়ায় খাবার দেবেন। এভাবে মাটিটি তৈরি করলে আপনার একটি গাছও মারা যাবে না, সতেজভাবে সুন্দরভাবে থাকবে। তা আজকের এই ধরনের ভিডিও পেতে আপনারা পেজটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা এই পেজটিকে ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।